শীত কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, আর শীতের শেষে টমেটোর দামটা কিন্তু অনেকটাই কমে যায়। সে সময় টমেটো বেশি করে কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন টমেটোর সস। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি সহজভাবে একদম দোকানের মতো টমেটোর সস রেসিপি। আর সস তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ টমেটোগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। চাইলে আরও চিকন করেও কাটা যাবে, আমি এরকম করে কেটে নিয়েছি, কেননা সিদ্ধ করে এগুলোকে ব্লেন্ড করে নিলেই কিন্তু একেবারে মিহি হয়ে যাবে। এবার টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য একটি প্যানে ঢেলে নিচ্ছি। এর সাথে কিছু উপকরণ অ্যাড করতে হবে। দিয়ে দেব এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, বেশ কিছু রসুনের কোয়া, আর সাথে রয়েছে এলাচ আর 2-3 টুকরোর মতো দারচিনি। সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। এই তো প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে এটাকে চুলায় বসিয়ে বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হবে। এই তো চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করেও দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। এর মধ্যে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম। এরপর আবারও ঢাকনা দিয়ে এই টমেটোটাকে বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ অনেকটাই পানি উঠে গেছে আর টমেটোটা অনেক বেশি নরম হয়ে গেছে। এরপর যে চুলাটা অফ করে দিয়েছি আর টমেটোটাকে ঠান্ডা করে একটু ব্লেন্ড করে নেব। তো টমেটোটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি বাটির উপর একটি এরকম চালনি দিয়ে দিচ্ছি আর চালনির উপরে ব্লেন্ড করে নেওয়া এই টমেটো ঢেলে নিচ্ছি। এবার একটি চামচ দিয়ে নেড়েচেড়ে এই টমেটোর পেস্টটাকে একটু চেলে নেব। আর দেখতে পাচ্ছ সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে। আমি একটি চামচ দিয়ে দেখাচ্ছি এর ঘনত্বটা কীরকম। যেহেতু খুব বেশি পানি অ্যাড করিনি, এটা কিন্তু মোটামুটি ভালোই ঘন রয়েছে। এবার সসটা তৈরি করব, যার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার ছেঁকে নেওয়া এই টমেটোর পিউরিটা ঢেলে দিলাম। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এরপর অ্যাড করে দিব মরিচের গুঁড়া ঝালের জন্য। এখানে লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিব তেঁতুলের পিউরি। এখানে আগে থেকে গরম পানিতে আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখান থেকে বিচিগুলো ফেলে দিয়েছি আর তেঁতুলের যে রসটা সেটা দিয়ে দিলাম। আর সসের মধ্যে অবশ্যই তেঁতুলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টমেটোর সসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে প্রথমে আমি 3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সাথে আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে টেস্টিং সল্ট। একদম দোকানের মতো সসের টেস্টটা আনতে হলে অবশ্যই এখানে টেস্টিং সল্ট অ্যাড করতে হবে। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছি এটা খুব ভালোভাবে বলক উঠে গেছে। এই পর্যায়ে অ্যাড করব এখানে কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। 2 কেজি টমেটোর জন্য এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারই কিন্তু যথেষ্ট। সাথে নিয়েছি ভিনেগারটা এমনিতেও দেওয়া যেত, তো আমি কর্নফ্লাওয়ারটা গোলানোর জন্য ভিনেগারটা অ্যাড করে নিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দেব আর মিশিয়ে নেব। এতে করে কর্নফ্লাওয়ার কোনোভাবেই জমাট বেঁধে যাবে না, খুব ভালোভাবে কিন্তু সসের সাথে মিশে যাবে। এবার অনবরত নেড়ে চেড়ে এই সসটাকে রান্না করে নিতে হবে, কেননা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে নিচে পোড়া লেগে যেতে পারে। এই পর্যায়ে টেস্ট করে দেখলাম মিষ্টিটা কিন্তু একটু কম হয়েছে, যার জন্য আরও 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। সাথে 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে দিলাম। এতে করে সসের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তো নেড়েচেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ, যতক্ষণ না এই সসটা আরও একটু ঘন হয়ে আসে। তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে
একটুখানি সস নিয়ে দেখাচ্ছি। দেখো সসটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে। চুলাটা অফ করে দিয়েছি। এরপর তোমাদের সাথে শেয়ার করব একটি বাটিতে নিয়ে। তো দেখো সসটা কিন্তু এখন কিছুটা ঠান্ডা হয়েছে। এই পর্যায়ে সসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন বাটিতে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এর ফাইনাল লুকটা কেমন হলো। এই তো বাটিতে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। একেবারে দোকানের মতো টমেটো সস, খুবই সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ এর ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, টমেটোর দাম কম থাকতে থাকতে অবশ্যই এভাবে টমেটোর সস তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারো। তো 2 কেজি টমেটোতে আমার এইরকম 3 বোতল সস হয়েছে, সাথে 1 বাটি। দেখতে পাচ্ছ ছোট 2 বোতল আমি পুরাতন যেই টমেটোর সসের বোতল ছিল ওগুলোতে ঢেলে নিয়েছি। এই সসগুলো প্রায় 2 মাসের মতো ফ্রিজের বাইরে সংরক্ষণ করে খাওয়া যাবে। আর অনেক দিন পর্যন্ত ভালো রাখতে হলে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে বছর জুড়ে খেতে পারবে। আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।